আমি তারে জিগাইলাম, তুমি কি চাও সত্যি কইরা আমার কাছে খুইলা বলো তো। তার কাছে জানতে গিয়ে আমি তার কাছে জানতে পারলাম সেই দুনিয়ার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা চাইল ওপরওয়ালার কাছে, সেই জিনিসটা হইল কি জানেন? সেই জিনিসটা হইল সে আমার সুস্থ, আমার ভালো থাকাটাই উপরওয়ালার কাছে সে মিনতি করে দোয়া করে চেয়েছে। আমি না হয় তাকে অনেক মন দেখাও ভালোবাসাও তার আপন হইতে পারলাম না, কিন্তু সে ঠিকই আমাকে ভালোবাসা আমার আপন না হলেও সে আমার মনে ঘরে জায়গা করে নিয়েছিল। কিন্তু তার জন্য আমি যখন এখনো কাঁদি, আমার কান্নার চোখের পানি তো কেউ দেখে না, কিন্তু আমার ভিতরে যখন চিমচিম করে হাত দুর্বলের মতন হয়ে যায়, তারপরেও তার মনের ভিতরে আঘাত লাগে। সে বুঝতে পারে আমি হয়তো অনেক কষ্টে আছি, অনেক যন্ত্রণা আছি, তাই তো সে আমাকে আজও আমার জন্য সে মসজিদে গেলে দোয়া করে দু হাত তুলে আমার সুস্থতা। আমি তার কাছে যখন কোনো কিছু জানতে চাই, তুমি কেমন আছো বলো না, তখন সে একটা মুচকি হাসি দিল, যে হাসিটা প্রথম তার মুখে আমি দেখেছিলাম, আর দেখে আমি তার নগ্ন মুক্ত হয়ে গেছিলাম। কিন্তু সেই হাসিটা ছিল অনেক মায়াবী, অনেক মধুর একটা হাসি ছিল। কিন্তু এখন সে যে মুচকি হাসিটা দেয়, সে হাসিটার ভিতরে খুবই গভীরতা লুকিয়ে আছে। তার হাসির ভিতরে এখন ওই আগের মতন আনন্দ নাই, কিন্তু সে আমার কথাগুলো শুনে ঠিকই মুচকি মুচকি হেসে দিল আর বলল, তুমি তো ভালো আছো প্রিয়। আমি তখন অবাক হয়ে গেলাম যে এখনও সে আমাকে ওই নামটা বলে ডেকেছে, যে নামটা অতি প্রথম দেখাতে সে আমাকে বলেছিল, আমি না হয় হারিয়ে যাব, কিন্তু তোমাকে আমি হারাতে দেব না। বাস্তবে যেটা হয় সেটা কখনো স্বপ্নতে স্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন দেখা যায় সবই, আর স্বপ্ন কখনো বাস্তবতা হয় না। সেটা সে আমাকে হারে হারে বুঝিয়ে দিয়েছে। যেহেতু সে আমার জীবন থেকে চলে গেছে, এখনও সে পিছন দিকে তাকালে আমার শুধু শান্তি আর সুখটার কথাই ভাবে। জানি না কোন উপরওয়ালার কোন অপরাধে তার ভাগ্যে আমাকে লিখে দিল না, আর আমার ভাগ্যেও তাকে পাওয়া হলো না। কিন্তু চেষ্টা করি আমরা একে অপরের দেখা হলে নিজের মতন করে কথা বলতে। কিন্তু এখন কি আর সে আগের মতন আগের ব্যবহার করা যায় না। সেও তো হয়তো অন্য কারোর কাছে সুখে আছে, সেও তো হয়তো আমার কথা ভুলে গেছে। কিন্তু এই ভাবনাটা জানেন কি, পুরাটাই কল্পনা। এই ভাবনাটা একদম বাস্তব নয়। সে আমাকে বলে নাই, সে আমার কথা ঘন্টায় 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 মনে রেখেছে। কিন্তু হ্যাঁ, ওই কথাগুলোর মধ্যে কিছু আপন আপন ভাব আছে, যে আপন ভাবটা কখনো কারো কাছ থেকে জোর করে আদায় করা যায় না। সে আপন মানুষটাই হলো সে আমার প্রিয়। এখনও সে আমার কাছে উপরওয়ালার কাছে মোনাজাত করে গো।